নারী দল কিংবা বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে দাপট বাংলাদেশের আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পরার সুযোগ লাল সবুজের প্রতিনিধিদের। অরুণাচলের দলগুলো যখন পা রাখে তখন পাক ভারত সীমান্তে অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠার ক্ষণ কাটিয়ে মাঠে নিজেদের পারফরমেন্সে ধারাবাহিকতা ধরে রেখেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আসলে মালদ্বীপের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করলেও পরের ম্যাচে ভুটানকে হারিয়ে জায়গা করে নেয় বাংলাদেশ। আর ফাইনালে ওঠার বাধা উতরে যায় নেপালকে ধরাশায়ী করে। ৩ ম্যাচে অপরাজিত থেকে আত্মবিশ্বাস সঞ্চয় করেছে বাংলাদেশ, আর সেই পুঁজি নিয়েই স্বাগতিক ভারতের বিপক্ষে ট্রফির লড়াইয়ে নামছেন ফয়সাল সুমনরা। আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ফাইনালে ইন্ডিয়া, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা। তবে ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি। বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে শিরোপা উৎসবে বা তার আগে কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। যুব সাফে গেলবার শিরোপা জয় করে লাল সবুজরা, তবে তার আগে 3 বার ট্রফি উঁচিয়ে ধরে ভারতীয়রা। এবারের আসরেও দুর্দান্ত ছন্দে আছে দলটি, রীতিমতো গোল উৎসবে মেতেছে তারা। 3 ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে 15 বার। বিপরীতেই নিজেদের রক্ষণকে দুর্গ বানিয়ে অক্ষত রেখেছে গোলবার। ভারতের দুর্ভেদ্য রক্ষণে ছেদ ফেলতে পারবে তো বাংলাদেশ? ঘরে ফেরাতে পারবে ব্যাক টু ব্যাক ট্রফি? উত্তর মিলবে অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।